হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা আসলে আনবক্সিং ভিডিও না, এটা আমি প্রোডাক্টটা আগেই দেখেছি, দেখে নিজে দেখে পছন্দ করে নিয়ে এসেছি। বেশ কিছুদিন আগে গত 24শে সেপ্টেম্বর আমার বার্থডে ছিল। তো এইবার বার্থডেতে এটা হাজবেন্ড আমাকে গিফট করেছে। এটা ছিল আনএক্সপেক্টেড। বেশ কিছুদিন আগে আমি তাকে এই ডিজনির এই 4 হাঁড়ির যে কারি কুকারটা বা রাইস কুকার বলেন, এটা বেসিক্যালি মাল্টি কুকার, সবকিছুই রান্না করা যায়। এটা আমি আমার হাজবেন্ডকে দেখিয়েছিলাম, দেখে বলেছিলাম দেখো জিনিসটা কত সুন্দর। এইটা থাকলে হয়তো কারেন্টেও রান্না করা যাবে, আবার এটার আমাদের গ্যাসটাও কম অপচয় হবে, যেহেতু আমাদের বাসায় গ্যাস টোটালি থাকে না। কিন্তু মাসে মাসে আবার গ্যাস বিল কিন্তু ঠিকই দিতে হয়। পাশাপাশি হচ্ছে আমি সত্যি বলতে আমি আমার গ্যাসের লাইনে, মানে সরকারি যে লাইন, এই লাইনটাতে আমি পানি গরম ছাড়া কোনো কাজ করতে পারি না। পানি বা দুধ গরম করা যায়, তাও সেটা অনেক রাতে। আর পানি গরম করা হয় 12টার পরে, কারণ দিনের বেলা সন্ধ্যার পরে তখন তো গ্যাস থাকেই না। আর শুক্রবার দিন সবার আগেই গ্যাস চলে যায়, ফজরের সময় গ্যাস চলে যায়। আর আমি সাধারণত রান্না করি হচ্ছে সিলিন্ডারের চুলায়। সিলিন্ডারটা খুব রিস্কি একটা ব্যাপার, যেহেতু ঘরে বাচ্চারা থাকে, যার জন্য এটা খুব রিস্ক হয়ে যায়। সবসময় বাচ্চা তো আর চোখে চোখে রাখা যায় না, যদিও সারাক্ষণ বাচ্চার সাথেই থাকি, তারপরেও আল্লাহ মাফ করুক, বিপদ তো আর বলে আসে না। তো যাই হোক, এটা হাজবেন্ডকে দেখিয়ে বলেছিলাম এটা অনেক সুন্দর, এটা সাধারণত সব ধরনের রান্না করা যায়। এটা এক একটা হাঁড়ি এক একটা কোটেডের, কোনোটা গ্রানাইট কোটেডের, কোনোটা সিরামিক কোটেডের। তো যাই হোক, আর প্রত্যেকটা হাঁড়ি ছিল 5.5 লিটার, মানে হচ্ছে এখানে আপনি কেজি খানেকের কাছাকাছি। ওরা বলে 1 কেজি, কিন্তু আসলে 1 কেজি হবে না। আমি যদিও এখানে আমি পোলাও বা ভাতটা রান্না করে দেখিনি। তো এর কাছাকাছি আপনি চাল করতে পারবেন। গরুর মাংস 1.5 থেকে 2 কেজি অনায়াসে করা যাবে সুন্দরভাবে। তো এটা খুলছি আর দেখাচ্ছি যে এই যে ঢাকনার সাথে যে নবগুলো খুব সুন্দর। একটা প্লাস্টিকের নব, বাট হাই কোয়ালিটির। আর নবের যে লাগানোর স্টাইলটা, এটাও অনেক সুন্দর। এটা আপনার কোনো স্ক্রু ড্রাইভার বা কোনো কিছু লাগবে না। এটা জাস্ট হাত দিয়ে প্রেস করে উপরের যে হ্যান্ডেলটা ওটা ঘুরিয়ে দিলেই স্ক্রুটা লেগে যাবে আর সুন্দরভাবে টাইট হয়ে যাবে। তো যাই হোক, চলেন এটা খুলতে খুলতে আপনাদের সাথে শেয়ার করি। মানে আমার হাজবেন্ড আমাকে বলেনি যে সে আমাকে একটা গিফট করবে বা কিনে দিতে চায়। সে আমাকে বলে যে চলো রেডি হও, মার্কেটে যাব, তোমার বার্থডে গিফট আনবো। তখন আমি তাকে বললাম, আমি কি কখনো তোমাকে বার্থডে গিফট বলে বলে দিয়েছি? আমি বলে বলে বার্থডে গিফট নিব না। তখন সে বলল না, বলে বলে না। পরে আমি ভাবলাম যে সে কি আমাকে কোনো ড্রেস জাতীয় কিছু গিফট করবে কিনা। তো আমি বললাম যে আমি ড্রেস নিব না। তো সে বললো না, ড্রেস নিতে হবে না, চলো নিউ মার্কেট যাবো। তো নিউ মার্কেট কোথায়? বললো নিউ মার্কেট, দেখি কোথায় যাই। পরে যেতে যেতে যখন বললো যে ওই মার্কেটে যাব, তখন সাথে সাথেই বুঝে ফেলেছি যে সে আমাকে ডিজনির এই কারি কুকারটা দিবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আহ পরে জিজ্ঞেস করলাম তাকে যে তুমি কি ডিজনির কারি কুকারটা কিনে দিবা? তখন সে বলল হ্যাঁ। যাই হোক, এটা মানে অনেক মজার একটা ব্যাপার ছিল, অনেক খুশির। আমার আম্মু সম্ভবত আমার প্রথম এই গিফটটা তার খুব পছন্দ হয়েছে। তার কারণ আম্মু হাবিজাবি জিনিস কেনাকাটা সে একদম পছন্দ করে না। সে বলতেছে এবার একদম একটা কাজের জিনিস দিয়েছে সিফাত। কারণ এর আগে সে প্রতিবার বার্থডেতে, কোনো বার্থডেতে চেইন, কোনো বার্থডেতে ডায়মন্ডের নোজ পিন, অথবা কোনো বার্থডেতে, যেমন লাস্ট বার্থডে গিফট ছিল হচ্ছে ফোন, এটাও পরে নেই। বার্থডে ছিল সেপ্টেম্বরে, ফোন নেওয়া হয়েছে জানুয়ারিতে। তো যাই হোক, মানে এক একবার এক একটা জিনিস দিয়েছে, কিন্তু এই প্রথম আমার আম্মুর এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, বলেছে যে এই জিনিসটা খুব কাজের, এইটা একদম পারফেক্ট একটা গিফট, যেটা তোর কাজে লাগবে। তো হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে এত কিছু থাকতে তুমি আমাকে এইটা দিলা কেন? কি রান্না করে খাওয়াই এই জন্য, যাতে আরো মজার মজার রান্না করে খাওয়াতে পারি? তো সে বললো হ্যাঁ, তুমি এত কষ্ট করো, তো তোমার এই রান্নার জিনিসগুলো একটু সুন্দর হওয়া লাগবে না? তোমার একটু হেল্প হবে বা একটু কাজে দিবে বা সময় কম লাগবে, এইটা তোমার জন্য ভালো হবে না?
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার গিফট পেয়ে অনেক 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 হ্যাপি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চলেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি যে রান্না কত সময়ে হয় আর কিরকম হয়। তবে হ্যাঁ, রান্না খুবই ভালো হয় আর খুব অল্প সময় হয়। আপনারা চাইলে এটা কিনতে পারেন। আমি আরো 2টা প্রোডাক্ট দেখেছিলাম ডিজনিরই। ওদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে, প্রেস্টিজের, কিয়ামের, তারপর সরি কিয়াম না, মিয়াকো। মিয়াকোর হচ্ছে 3টা হাঁড়ি একটা ঢাকনা, যার কারণে আমার কাছে ভালো লাগেনি। আর মিয়াকোর সিরামিকের যে কোটেডটা ওটা ছিল হোয়াইট কালার। তো আমি কিয়ামের একটা হোয়াইট কালারের হোয়াইট বেসিসের যে সিরামিক কোটেডটা ওটার একটা দোসা তাওয়া কিনেছিলাম। আমি লাইফে তওবা করেছি আমি সাদা কালারের আর কোনো কিছুই কিনবো না, অন্তত কিয়ামের তো নাই। কিয়ামের প্রোডাক্ট, যাই হোক, আমার কাছে ভালো লাগেনি, অনেকের কাছে হয়তো ভালো লাগে। এটা কোটেরটা খুব দ্রুত লাল হয়ে যায়, আপনি যত তাড়াতাড়ি ক্লিন করেন না কেন। একদম ফার্স্ট টু ফার্স্ট ক্লিন করার পরেও আমার তাওয়াটার যে সৌন্দর্যটা যেটা দেখে আমি কিনেছিলাম এটা আর ছিল না, মানে এখন নাই। তো যাই হোক, এজন্য আমি আবার ডিজনির প্রত্যেকটা হাঁড়ির সাথে টোটাল 4টা হাঁড়ি 4টা ঢাকনা। আর এই হাঁড়িটা আপনি চাইলে যে কোনো ইয়াতে ইন্ডাকশন চুলায় বা ইনফ্রারেড চুলায় ব্যবহার করতে পারবেন বা গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট। হাঁড়িগুলো অনেক সুন্দর, আবার ঢাকনাগুলো অনেক সুন্দর। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।